সিরাতের কিতাব আনেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ার মাঝে তশরিফ আনবা আমেনার গর্ভতনে আমার নবীজি দুনিয়ায় তশরিফ আনার লগে লগে নবীজির একজন ফুফু হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন জান্নাতি নারী হল যে সময় খান্দাত আসলাম এনার তারার খান্দাত আমি সুফিয়াও আসলাম। আমার মনের মাঝে বড় চিন্তা, আমার ভাই আব্দুল্লাহর জমিনও নাই, বিয়ার মাত্র 4 মাস 6 মাসের মাথায় ভাই আব্দুল্লাহ মারা গেছেন, কোন সন্তান নাই। মনের মাঝে আমি বই হিসাবে একটা চিন্তা যে আমার ভাই সন্তান দুনিয়ায় তাইব, যদি এই সন্তানটা মেয়ে সন্তান না হইয়া ছেলে সন্তান হয়ে যায় তাইলে আমার ভাইয়ের বংশের নাম খান জমিন থাকবো। ও আশা আমি বুকুর মাঝে লইয়া আমেনার কিনারাত গেলাম, কিন্তু জান্নাতি নারী হকলার কারণে আমি তান পুরা খান্দা লইতে পারি না। এর বাদে আমি চেষ্টা করি এই বাচ্চার জন্মের সাথে সাথে বাচ্চা দেখমু ছেলে নামে, যদি ছেলে হয় তাইলে বড় বালা আমার ভাইয়ের বংশ জমিনও থাকবো। আমি যখন খান্দাত গেলাম ওই সময় দেখি আমেনার গর্ভতনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনলা। এই নবীজি দুনিয়ায় যাওয়ার লগে লগে গোটা ঘরটা আলোকিত হয়ে গেল। এমনকি আমেনায় কইন আমার কুলা চক্ষু দিয়া এই গর্তনে অর্থাৎ আমার গর্তনে সুদূর 3 মাসের দূরের রাস্তা শাম দেশের সিরিয়ার জমিনের লাল লাল বিল্ডিং হল আমি আমেনায় আমার বাচ্চার নূরের জ্যোতির কারণে আমি দেখি লাইছি। শুধু তা নাই, হযরতে সুফিয়া এখন দুনিয়ার মানুষ, এই বাচ্চা জমিন হওয়ার লগে লগে সাধারণ কোনো বাচ্চার মতো এই বাচ্চা খান দিলা না, এই বাচ্চা জমিন আইয়ার সাথে সাথে সেজদার মাঝে পড়ে গেল। সুবহানাল্লাহ। পয়দা হইয়া দয়াল নবীজি কিসের নামাজ পড়িলেন, দুহাত তুলে খোদার কাছে কি মুনাজাত করিলেন। হযরতে সুফিয়া কইন আল্লাহর হাবিব দুনিয়ায় তাইয়া জমিনে সেজদাত পড়ি গেলা, তান খসি জবান দিয়া কি যেন কইলা, জমিন তনে মাথা উঠাইলে শাহাদত আঙ্গুল খাড়া করলা। এই শাহাদত আঙ্গুল লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, বড় করি হোক সুবহানাল্লাহ। ও মাত্র জন্ম নিছই সাথে সাথে কলিমা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আল্লাহ আমারে রসুল বানাইয়া পাঠাইছেন। সুফিয়া কইন বাচ্চারে দেখমু, বাচ্চারে গোসল দেওয়াইমু, ছেলে নামে বাচ্চা দেখমু গোসল দেওয়াইমু, এই চিন্তা মাথার মাঝে আমি যখন নিজে উদ্যত হইলাম, নিজে যখন ইচ্ছা করলাম এই চিন্তা নিয়ে আগাইলাম, ওই সময় গায়েবী আওয়াজ আয়, ও সুফিয়া, সুফিয়া গো তুমি তোমারে কষ্ট দিতে যাই না গো সুফিয়া, আল্লাহ তার প্যারা হাবিব রে খতনা করা অবস্থায় নাবি খাটা অবস্থায় জান্নাতি নহরের পানি দিয়া আল্লাহ তার হাবিব রে গোসল দেওয়াইয়া পুত পবিত্র বানাইয়া জমিন ফাটাইয়া দিছে। এখন যদি হুজুরে ই বয়ান দেয়, হুজুরের কাস্টমার উছলি দিব, আউরিল চাই না আপনারা মাথা আউরিল চাই যাও। যে হুজুরে আসলে 13 বছর 20 বছর আগে কইলা ও হাজার মঞ্চ হাজার হাজার মানুষের সামনে নবী আর আমি সমান, খালি সামান্য বেশ কম নবীর উপরে ওহি আইছে আর আমার উপরে আইছে না, মাতই না কি বেশ কম ধরে আইছেন বুঝছেন তো। মাশাআল্লাহ বেটার বেশ কম ধরে আনি খুব সুন্দর। আরে বাবা আতাইতে দারোগার লগে আতানি, মাতই না। আল্লাহ রসুল রে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন বানাইছে, আল্লাহ রসুল রে আল্লাহ ইমামুল মুরসালিন বানাইছে, আল্লাহ রসুল রে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইছেন। হুজুরের তো ইলা লকব 2-4টা আছে না, মাত্তা নাই। হুজুরের উপাধি তো আল্লাহ 2-4টা আছে মনে কর, ই হুজুর রে কেউ রহমতুল্লিল আলামিন কইবানি, মাত্তা নাই। ই হুজুর রে ইমামুল মুরসালিন কেউ কইবানি, ই হুজুরে সাইয়্যিদুল মুরসালিন কেউ কইবানি, কেউ কইতা না। আর হুজুরে যদি নিজে নিজে খোয়াত লাগি যায়
তেইলা কাস্টমার আছে বাজারে ভালাইয়া বিশু বিশু বার করে দিব মাতই না দেই আরে ভাই হাসা জায়গা নকাল কো খালি কইয়া দেখই না বলে আমি খাতামুল মুরসালি আল্লাহ মাফ করুক সিড়াইয়া কইয়ান না দুঃখে মাথায় কেন নবীর মিলাদ আলোচনা করতে না মিলাদুন নবীর আলোচনাত কিতা আমরা আমরার বাহর প্রশংসা গাই মাত্তা না আপনারা মিলাদুন নবীর প্রশংসা তো আমরা ফুলতলি যাওয়ার প্রশংসা গাই না নবীর শান গাই অযৌক্তিক বানাইয়া গাইনি না দেখ নাই না আছে ওখানে গাই মাতো মুসলমান ঠিক না ঠিক না এইলো মেসাবর কপাল কুছ হইতো আল্লাহ বড় বিপদ বানাইছে বেজার হইল সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর মেশকে আম্বর হতে সুবাস দীপ তব তো নূর ঘাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার সুবহানাল্লাহ আরে বাবা সাহেব তোমরা চিন্তা করিও সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার চেয়ে সুন্দরী জমিনার খেউরে বানাইছই না কিয়ামত পর্যন্ত বানাইতো না না বানাইবা আমার নবীলা সুন্দর আর কেউ আইসেন নি আইবানি আইতা না আল্লাহ রসুল অত সুন্দর আছে নবীজির শরীর তনে যে পসিনা ঘাম মোবারক বার হইছে এই গাম মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি আছে মা পুজরালি মেসাবরে কইন যাবে বলে দুনিয়ার বাসা গাইয়া গিদি বাত খাইতা আরে 3-4 দিন গামিয়া না কাপড় বদলিয়া চলতা রাস্তাটা বার হইলে খালি বুঝা যাইব গ্রান বার হইছে আমি আইতো না আত্মরে সেন্টেও ধরতো না ঠিক না ঠিক না আমার নবীজি যে রাস্তা বাদিয়া আটিয়া যাইতা 3 দিন পর্যন্ত এই রাস্তার মাঝে গ্রান পয়দ নবী তো স্বাভাবিক নাইনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার সমস্ত নবী রাসূলের সরদার বানাইয়া দিছে সুবহানাল্লাহ ঠিক নেই ই নবী দুনিয়ায় যাইবার আগে সর্দার আসলানি মাত্তা না আসলানি জিও ও রুহের জগৎ ওই দেখা গেল মিসাকান নবী নওয়াত পার করুকা রুহের জগৎ আল্লাহ ই নবীরে সর্দার বানাইয়া দিয়েছে যে সময় আল্লাহ জিকাইছলা আলাস্তু বিরাব্বিকুম আল্লাহ রূহ ওগলরে জিকাইছলা আমি কি তোমরা রব নাইনি তখন সব পয়লা দেন জবাব দিছলাই নিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব পয়লা এটা আমার নবী হইলা রুহের জগত সর্দার হোক আমার নবী হইলা রুহের জগত সর্দার ই নবী মায়ের পেটও সর্দার সুবহানাল্লাহ কইতা না ই নবী মায়ের পেটে সর্দার নানি সর্দার সর্দার না হইলে হযরতে আমেনা কই যেদিন তলে আমার বাচ্চারে আমি পেটে লইলাম ও দিন তলে প্রতি রাত্রে এক এক নবী ওগলাই আমারে দেখা দিতা আর নবী ওগলাই আমারে কইতা ও আমেনা আপনারে সালাম জানাইয়ার আপনারে স্বাগত জানাইয়ার কারণ আল্লাহ আপনার পেটের ভিতরে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন আমানত রাখে এই মায়ের পেটে সর্দার মাত্তা না বাবাইয়া এই মায়ের পেটে সর্দার নি এই দুনিয়ায় সর্দার আসলানি মাত্তা নাই আমরা নবী দুনিয়ায় সর্দার আসলানি আল্লাহ রসুলে ফরমাই আমারে জিব্রাইলে লিয়া বুরাক্তনে লামলা আমি দেখলাম এক মসজিদের খান্দাত লামলা তান শাহাদত আঙ্গুলি পাত্তরের মাঝে আঘাত করলা পাত্তর ফুড় হয়ে গেল বুক হয়ে গেল বুরাকরে পাত্তরের মাঝে বান্ধিয়া তৈলা আমারে লিয়া মসজিদে আকসার ঢুকলা মসজিদের ভিতরে খাতারে খাতারে পয়গাম্বর হল আজান হইতে আছে আজান শেষ হয়ে গেছে আমারে নিয়ে ইমামর মুসাল্লাত বইয়া রাখিচ্ছেন
আকামত আরম্ভ হয়ে গেছে আদম নবী তো নেই ঈসা নবী সব পয়গাম্বর গলি মসজিদ আছেন সবার ভিতরে চিন্তা ফিকির সেই ইমামতি করাইবা আকামত শেষ হওয়ার লগে লগে জিবরাইলে এখানে এখানে কইন ইয়া রাসূলুল্লাহ খার অপেক্ষা করেন আজকের এই মসজিদের ইমামতি আল্লাহ আপনারে ঠিক করিয়া রাখুন কি নবীরে আমরা শ্রদ্ধার বানাইছি উল্লাহটা সবাল খুঁজইতে হলে কইলাম মেরাজরি ঘটনাই কেন মিশা পাতকা মেরাজের ইমামতি গান মিশা আল্লাহ ইমামতি করাইছেন না এটা ইমামুল মুরসালিন নবী রাসূল হলো ইমাম হকা নবী রাসূল হলো আমার নবী সুবহানাল্লাহ আমার নবীরে আল্লাহর ইমামতি করানি লইছে সালাম ফিরাই লিছেন জিবরাইলে কইন ইয়া রাসূলুল্লাহ খেরা আপনার পিছনে নামাজ পড়ছেন কইতে পারেননি আল্লাহর হাবিবে বলেন ভাই জিবরাইল আমি তো জানি না ইয়া রাসূলুল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গাম্বর সহ আল্লাহর কোটি কোটি রহমতের ফেরেশতা হল আপনার ইমাম বানাইয়া নামাজ ই নবী দুনিয়ায় চোদ্দার আসলানি আতকা আসলানি একেবারে কম বয়স মক্কা শরীফ লিয়া মাইল লাগ গেছিল হজরে আসলাম দিয়া মাইল লাগছিল এমন মাইল লাগছিল ই ভাত্তরি গুনিয়া খেরা তৈবা জেরা তৈবা আল্লাহর গলের লগে লাগাইয়া ই গোষ্ঠী ইজ্জতি হয়ে যাবা এমন মাইল লাগছিল শেষ পর্যন্ত আমার নবী আইয়া সিদ্ধান্ত দিলা আমার নবী কইলে কাজ করো সাদ্দর এখান জমিন বিচাও আর ভাত্তরে সাদ্দরের উপরে তুলো আর সব বড় বড় নেতা হল সব গোষ্ঠীর বাসা বাসা নেতা লাইয়া সাদ্দর ধরো সবে মিলিয়া নিয়ে এই ভাত্তরি গো আল্লাহর গলের লগে লাগাইয়া আমার নবী সর্দার না তোকে সর্দার নি মনে রাখেন কবরের জগতে আমার নবী সর্দার আর কোন নবীর উন্মত হলে তারা নবীরে খবরে পাইছে না আর মনে রাখেন জানো ছাত্র বন্ধু আর কোন উন্মতে নবীরে তারা নবীরে কবরে পাইছে না উম্মতে মোহাম্মদ দিয়ে কবরে যাওয়ার বাদে নবী দেখবো নি মাত্তা না দেখবো নি নবী দেখবো মান হাজার রাজুল বা মান হাজা দেখাইয়া কইবা ফিরিস্তা হলে এন্দ্রে চিননি এন সম্পর্কে তোমার বক্তব্য মন্তব্য কিতা